হ্যালো গাইস, জানি রাখি চলে গেছে, তাও সকলকে বিলেটেড হ্যাপি রক্ষাবন্ধন। প্রতিটা বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে কবে রাখি আসবে, কবে ভাইফোঁটা আসবে। হ্যালো গাইস, আমি মৌসুমি। চলো হাসতে হাসতে আজকে দিনটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে আগে পুজো দিয়ে দিয়েছি, তারপরে আমি আগে রেডি হলাম, তারপরে অভি রেডি হলো। এই জামাটা অভিকে আমি গিফট করেছি, তোমরা জানি ওকে এই জামাটা পরে কেমন লাগছে। আমার রেডি হয়ে যাবার পর আমি অনেকক্ষণই বসেছিলাম, তো সেই ফাঁকটাতে আমি হাতে একটু নেল পলিশ পরে নিলাম আর ডান হাতে মেহেন্দিটাও পরে নিলাম। আমার মেহেন্দি আর নেল পলিশ পরতে পরতে অভি তো রেডি হয়ে গেছে। ফাইনালি এবার আমরা বেরাবো। বাড়িতে আসলাম, আজকে রাস্তায় এত মারাত্মক জ্যাম, কি রান্না হচ্ছে আজকে তোমাদেরকে দেখাই চলো। আর পূর্ণিমা, আমাদের বাড়িতে পূর্ণিমাতে তো নিরামিষ হয়, তো আজকে নিরামিষ আইটেম সবই। আর আমিও নিরামিষই খাই পূর্ণিমাতে, ওই আমিষ খাই, ও মানে না, বাট আমি মানি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না। দুপুরের মেনুতে ছিল কাঁচা আমের চাটনি, তার সাথে সয়াবিনের কোফতা। এটা ফার্স্ট টাইম খেলাম, দারুণ হয়েছিল খেতে। রেসিপিটা বৌদির থেকে জেনেছি, বাট আমার করার ইচ্ছা নেই, বৌদির হাতেই খাবো কারণ দারুণ হয়েছিল। তার সাথে কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস হচ্ছিল এক সাইডে, আর তার সাথে বেগুনি গরম গরম। সকাল থেকে না খেয়েছিলাম, ওই খাবারগুলো দেখে আমি জাস্ট নিজেকে সামলাতে পারছিলাম না। দাদাকে বলছিলাম প্লিজ তাড়াতাড়ি তুই বস, তোকে রাখিটা পরিয়েই আমি খেতে বসবো। অবশেষে বসলাম রাখি পরাতে। প্রথমে বৌদি তার দাদাকে রাখি পরিয়ে দিয়েছিল, পরে রবিকে পরিয়েছে, তারপরে সবার শেষে আমি আমার দাদাকে রাখি পরিয়েছিলাম। আমি জাস্ট কিছুক্ষণের জন্য ওই বাড়িতে গেছিলাম, এখন প্রায় যাই না বললেই চলে ওখানে, কারণ ক্লাসে আমার সেরকমভাবে যাওয়া হচ্ছে না, সেই কারণে ওই বাড়িতে গিয়ে থাকাটাও হচ্ছে না, ওই বাড়িতে গিয়ে মা বৌদির সাথে দেখা করাটাও হচ্ছে না। এতদিন পর আমি ওই বাড়িতে গেলাম, মাত্র হাতে গোনে মনে হয় 2 ঘন্টা একদম ঘড়ির কাটায় আমি সময় দেখে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, কারণ পরে অনেকগুলো কাজ ছিল। তাই ওই কারণে মা আর বৌদির একটু মন খারাপও হয়েছিল, শুধু ওদের না আমারও মন খারাপ হয়েছিল যে কি ঠিক মতো থাকতে পারলাম না, ভালো মতো আড্ডা দিতে পারলাম না, নাকে মুখে খেয়েই দৌড়াতে হলো। কোন মিষ্টি খাবে ঠিক নেই, কিন্তু ওর সবার আগে মিষ্টিতে অধিকার হয়ে গেছে, ওখানে দইতে ওর অধিকার হয়ে গেছে, আর এখানে এই মিষ্টিটা দেখে বলছি কি আমি জানি বাবা আমাকে ওই মিষ্টিটা সবার আগে দেবে। গিফটটা দেখা, মনের গিফটটা দেখা, মোবাইলটা মাকে দিবে তাড়াতাড়ি, তোল না তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে গরমে। এদিকে হাম্পিটা আরো দিতে হবে। বল কিছু ভালো না, মিনি ভালো, আগে বলতে হবে জীবনে একজনের না। মিমির কাছে তো মিয়ামোরের প্যাকেট আছে, কোনোটাই তো খারাপ বলা যাবে না। ব্যাগ কিনছি। পিসুর সাথে মনার আলাদাই একটা সম্পর্ক, কখনো ভালো কখনো আবার খারাপ। মানে মাঝে মধ্যে পিসুকে একদম সহ্য করতে পারে না, পিসুর উপর খুব রেগে যায় কারণ পিসু পেছনে লাগে। আবার মাঝে মধ্যে পিসু একদম প্রাণের প্রাণ, কারণ যখন পিসু ওকে গিফট দেবে তখন পিসুর থেকে ভালো আর কি। তবে সবশেষে পিসুকেও খুব ভালোবাসে, কারণ পিসু ওকে সব সময় হাসায়, কমেডি করায়, মাঝে মধ্যে ওকে নিয়ে পড়তেও বসায়। আর এই সেম সম্পর্ক আমার সাথেও, যখন আমি কিছু দেবো তখন আমার সাথে খুব ভালো সম্পর্ক, আর মাঝে মধ্যে আমি ওর পেছনে এমন লাগে যে আমাকে আর সহ্যই করতে পারে না। গল্প করতে করতে দাদাকে তো রাখিটা পরিয়েই দিলাম। এবার দেখো মনের অবস্থা, নিজে রাখি পরার সময় নিজেই শঙ্খ বাজাচ্ছে। আহারে, আমি রাখি পরছি, হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে। পুচকু বলে দে হ্যাপি রক্ষাবন্ধন। ওইটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। নিজেই খেয়ে নিচ্ছিস মিষ্টি তুলে, এত মিষ্টির পোকা, ও নিজেই মিষ্টি তুলেছে। তাড়াহুড়া করে দুপুরের লাঞ্চটা প্রায় সেরে নিলাম। এত সুন্দর রান্না হয়েছিল না, আমি বলে বোঝাতে পারবো না, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো সুন্দর হয়েছে। নিরামিষ রান্না যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে ওর থেকে বেশি সুস্বাদু খাবার আর কিছু হতেই পারে না। খাওয়া টাওয়া করে 1 সেকেন্ডও বসিনি আমি, খাওয়া টাওয়া করেই আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় এত মারাত্মক জ্যাম, সেটা দেখে তো মাথাই খারাপ। বহু কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ফাইনালি দিদি বাড়িতে চলে আসলাম। অভির বাইকটা ছিল বলে হয়তো একটু বেরোতে পেরেছিলাম জ্যাম কাটিয়ে কুটিয়ে, তবে সেই সৌভাগ্য আর বেশিক্ষণ ছিল না, কারণ দিদি বাড়ি থেকে যখন ক্লাসে যাব আমি, সেই মুহূর্তে জ্যাম এতটাই বেড়ে গেছিল যে তখন আর পারলামই না আমি জ্যাম থেকে ক্লাসে যেতে। এই রাখি স্পেশাল কিন্তু শর্ট ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যারা যারা দেখোনি দেখিনিও, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। দিদি এখানে অভিকে রাখি পরিয়ে দিল আমাদের জন্য, দিদিরও একটু দেরি হয়ে গেছিল, আমাদের
যেতে একটু টাইম লেগেছিল। তারপরে দিদি আমাকে রাখি পরিয়ে দিল। দিদি যেহেতু নন বেঙ্গলি মানে মার বাড়ি, তাই এদের মধ্যে বৌদিদেরও রাখি পরানো হয়। আমার বিয়ের আগে তো শুধু অভিকেই রাখি পরাতো, আমাকে জাস্ট গিফট দিত। বাট আমার বিয়ের পর থেকে দিদি আমাকেও এরকমভাবে রাখি পরায়। আর সত্যি কথা বলতে আমি জানিও না এটাকে কি বলে, তাই আমি রাখিই বললাম। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এটা পরতে আমার এত ভালো লাগে বলার মতো না। ওরা তো একটা হাতে অনেকগুলো করে পরে, কারণ অনেকেই ওদেরকে পড়ায়, আমাকে শুধু দিদি পড়ায়, তাই একটাই থাকে। বাট অনেকগুলো একসাথে হাতে থাকলে দেখতে আলাদাই সুন্দর লাগে। তারপর তো দিদি বাড়িতে ভালো মতো স্ন্যাক্স খেয়ে নিলাম। প্রত্যেকটা খাবার আমার প্রিয় ছিল আর মন ভরে খেয়েছিলাম। ফাইনালি সব কিছু শেষ, রিচুয়াল রাখি দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার ক্লাসে যাওয়ার জন্য বেরাবো, বাট রাস্তার অবস্থা তো খুবই খারাপ। হোপসে যেন আমি পৌঁছে যাই, প্রায় 2 ঘন্টা আগে হাতে নিয়ে বেরাচ্ছি। বাইকেই যাবো, দেখি কি হয়। চলো যাওয়া যাক। প্রচণ্ড টায়ার্ড, আজকে খুব হেক্টিক ডে হয়ে গেল আমার, কারণ সকাল থেকে রাখি ওই বাড়ি এই বাড়ি সেই বাড়ি করে করে এখন বাড়ি থেকে রেস্টও করতে পারবো না, ক্লাস করাতে যেতে হবে আমার। সেটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে আজকে হাওড়াতে চারিদিকে বন্ধ। ধর্মতলায় কি হচ্ছে সেই ঝামেলার জন্য চারিদিক বন্ধ হাওড়ায়। আর রাস্তা বন্ধ করে দিয়েছে, হাওড়া ব্রিজ বন্ধ করে দিয়েছে। একমাত্র উপায় হচ্ছে বালি ব্রিজ, সেটা তো আসার সময় অনেকটাই জ্যাম পেলাম। এবার যাওয়ার সময় দেখি কী হয়, মানে কি বলবো, হোপ ফর দ্য বেস্ট। সকাল থেকে উপোস করেছিলাম, সেভাবে জলও খাওয়া হয়নি। এত ট্রাভেল করেছি, রাস্তাতেই অর্ধেক সময় চলে গেছিলো, সেই কারণে জল কম খাওয়াতে প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে গেছিলো বডি। বাড়িতে এসে আগে অনেকটা পরিমাণে জল খেলাম, ফ্রেশ হলাম। ক্লাসটা তো ক্যান্সেল হয়ে গেল জ্যামের চক্করে, সে যাই। তারপরে তো তোমাদের দেখাচ্ছিলাম মাত্র 4 ঘন্টা হাতে মেহেন্দি রেখে এত সুন্দর কালার এসেছে। আর এর পরের দিন তো হাতের কালার পুরো কালো হয়ে গেছিলো, সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি, বাট তোমরা দেখেই বুঝতে পারবে। মানে জাস্ট 4 ঘন্টা রেখে এত সুন্দর কালার, তো একদিন পর তো এটা আরো ডিপ হতোই। যাই হোক, মা ওই বাড়ি থেকে অনেকগুলো খাবার পাঠিয়ে দিয়েছিল, তাই রাতে আর রান্না করিনি। আর শরীরটা খুব টায়ার্ড ছিল, তাই আর রান্না করার রিস্কও নিইনি আমি। অভি অনলাইন থেকে এই একটা বক্স অর্ডার করেছিল, যেখানে নাকি ও টাকা জমাবে। সেখানে আমাকেও রাজি করিয়ে ফেললো, আমিও ওর সাথে টাকা জমানো শুরু করলাম। বাট এটা কতদিন চলবে সেটা আমি জানি না, তবে বেশ মজা লাগছিল এটা করতে। শাগুনেও যেই টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে ও বক্সটা উদ্বোধন করলো, আর ওর থেকেই টাকা নিয়ে আমিও বক্স উদ্বোধন করলাম। বেশ মজা লাগছিল। বক্সটা বেশ সুন্দর জানো তো, কারণ এখানে তুমি যত টাকা দেবে তত টাকাই তুমি এখানে ক্রস করে দিতে পারবে। অ্যাট দি এন্ড যদি সবকটা বক্স তুমি ক্রস করে দাও, মানে 500, 200, 100, অ্যাট দি এন্ড কিন্তু এই বক্সে 1 লাখ টাকার মতো তুমি জমাতে পারবে। তো সেই কারণেই অভি কিনেছিল খুব এক্সাইটেড হয়ে, বাট জানি না এটা কতদূর কি চলবে। তবে হ্যাঁ, এটাতে 1 লাখ টাকা কমপ্লিট হলে তোমাদের সাথে সবার আগে শেয়ার করব। এতগুলো 500 আছে বাবাই, 100 থাকলেই ভালো হতো না রে বাবাই? এতগুলো 500 দরকার নেই, 500 কেটে 100 করে দেবো। 5গুলো কেটে 1 করে দিই, তাহলেই হবে। এত 500 ফেলা যায় নাকি? 100 ঠিক আছে, আমার কাছে তো 500 টাকা এর মধ্যে থাকবে, আমি ফেলবো এটা ভেবেই আমার শরীর খারাপ লাগছে। ঠিক আছে, সমস্যা নেই, 5 কেটে 1 করে দেবো আমরা। ওকে গাইস, কিছুদিন পরে দেখবে এটা কোনো একটা কোনায় পড়ে রয়েছে, আর এর ভেতরে টাকা সব বার করে আমরা না হয় রেস্টুরেন্টে খেতে চলে গেছি, নইলে সিনেমা দেখতে চলে গেছি, তাই তো। সব শেষে অভি 500 টাকাও ফেলে দিল, ওরা তর সইছিল না। আমি বললাম তুই একদিনই 1 লাখ টাকা ফেলে দে, এটা কমপ্লিট করে দে, আমি একটা ভিডিও বানিয়ে ফেলি। আর সত্যি 1 লাখ টাকা যদি ক্যাশ থাকতো তাহলে হয়তো ও সেটাই করতো। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। রাখের দিন তোমাদের দিনটা কেমন কাটলো জানিও। টাটা।